মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়, সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতন। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট।